নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি নিয়ে, মাছের কচুরি। তো দেখো মা কিভাবে বানায়। এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিচ্ছে। জলটা কিন্তু হালকা উষ্ণ গরম হয়ে গেছে। এরপরে কাতলা মাছের 2 পিস পেটি আর এরকম একটা দাগা নিয়ে নিয়েছিল, সেটা কিন্তু জলের মধ্যে সেদ্ধ করতে দেবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফোটাতে হবে। কচুরি তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি, তবে এই মাছের কচুরি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে দেখো 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো খুন্তি দিয়ে কিন্তু একটু কেটে কেটে মা দেখিয়ে দিচ্ছে মাছটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে অন্য একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, মিহি করে। এবারে একটু লাল লাল করে ভেজে নেবে। আর ওদিকে যে মাছটা সেদ্ধ করে তুলে রেখেছিল ওটা কিন্তু কাঠটা ছাড়িয়ে রেখে দিতে হবে। এবারে দেখো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবে রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপরে দিয়ে দেবে নুন পরিমাণ মতো, তোমরা কিন্তু নুনটা বুঝে শুনে দেবে। এরপরে দিয়ে দেবে চিনি স্বাদ অনুসারে। এরপরে দেবে আদা বাটা, দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে দিয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটোটা কুচিয়েও দিতে পারো, তবে পেস্ট দিলে বেশি ভালো লাগে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে কালারের জন্য। এরপরে দিয়ে দেবে লঙ্কা বাটা। এখানে কিন্তু মা গুঁড়ো লঙ্কার ইউজ করেনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রেসিপিটা বানিয়েছে। আর কেন জানি না কাঁচা লঙ্কার রান্না খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এরপরে দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু টমেটো সস দিয়েছে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আগে থেকে যে মাছগুলো ছাড়িয়ে রেখেছিল সেই ছাড়ানো মাছটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছে। দিয়ে আবারও খুব ভালো করে মাছটার সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে। এরপরে দিয়ে দেবে জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মা কিন্তু সমানে খুন্তি চালিয়ে যাচ্ছে, কারণ নিচে যাতে লেগে না যায়, কারণ পোড়া পোড়া গন্ধ হলে খেতে ভালো হবে না। যেহেতু কাতলা মাছটা জলে সেদ্ধ করা ছিল, এমনিতেই নরম ছিল, সেই জন্য কিন্তু ভালো করে শুকোতে হবে। এরপরে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছে, ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। ধনেপাতা কুচিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এরপরে দিয়ে দেবে বিস্কুটের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। এই বিস্কিটের গুঁড়োটা দেওয়ার ফলে কি হয়, এই যে জলসা জলসা ভাবটা ছিল দেখো সাথে সাথে কিন্তু টেনে নিল। আমাদের কিন্তু মাছের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। ব্যাস, এরপরে মা প্লেটের মধ্যে মাছের যে পুরটা বানিয়েছিল সেটা তুলে নেবে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো এখানে একটা বোলের মধ্যে প্রথমে ময়দা দিয়ে নিয়েছে। এখানে কিন্তু মা 2 কাপ মতো ময়দা দিয়েছে। এরপরে দিয়ে দিল স্বাদ অনুসারে নুন, তারপরে দেবে একটু চিনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যেটা মাস্ট দিতেই হবে সেটা হচ্ছে সাদা তেল, দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে আগে মেখে নিতে হবে এই তেলটা দিয়ে। তোমাদেরকে মা হাতে এরকম মুঠো মুঠো করে দেখিয়ে দিচ্ছে যে ময়দাটা এরকম তেল দেওয়ার পরে মাখার পরে ঠিক কীরকম পর্যায়ে ছিল। এরপরে কিন্তু অল্প অল্প করে যেমন জল দিয়ে ময়দাটা মেখে নিতে হয় ওরকম মেখে নিতে হবে।
একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, খুব নরমও হবে না, নর্মাল আমরা লুচির জন্য যেরকম ময়দা মেখে থাকি আর কি। এবার এটার উপরে একটুখানি সাদা তেল দিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে এই তেলটা টেনে নিতে পারে আর নরম ভাবটা একটু আসে। এরপরে দেখো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে কিন্তু লেচিগুলোকে কেটে নেবে। তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যে লিংক দেওয়া থাকে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্লিজ আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে ফলো করে দিও। আর ফেসবুকেও আমাদের লিংক দেওয়া থাকে, প্লিজ তোমরা ফলো করতে ভুলো না। এরপরে দেখো প্রত্যেকটা লেচি এরকম গোল গোল করে নিয়েছে। এটার মধ্যে যেহেতু পুর ভরা হবে সেই জন্য আগে থেকেই মা আগে রেডি করে নিচ্ছে সব একসঙ্গে। এরপরে দেখো একটা বাটি আকৃতি গড়ে ওর মধ্যে একটু বেশি পরিমাণে মাছের পুরটা দিয়ে দেবে। একটু পুর যদি বেশি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবারে সাইড থেকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, নিয়ে গোল করে নিলেই কিন্তু লেচিটা রেডি হয়ে গেল। এটা জাস্ট বেলে নিলেই হয়ে যাবে। এরম করে কিন্তু প্রত্যেকটা লেচি মা করে নেবে। মাছের পুর ভরা এই কচুরি খেতে খুব সুন্দর লাগে। আশা করব তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। এরপরে দেখো তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু হালকা হালকা করে চাপ দিয়ে জাস্ট লুচি শেপে বেলে নিচ্ছে। এখানে কিন্তু খুব বেশি বড় করে বেললে হবে না, কারণ বাইরে বেরিয়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকবে সেই জন্য। তো দেখো মা কিন্তু এখানে তোমাদেরকে 4টে লুচি মতো বেলে দেখালো। এরপরে ভাজার পালা, ব্যাস তাহলেই কিন্তু আমাদের মাছের কচুরি রেডি হয়ে যাবে। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছে, দিয়ে লুচিগুলোকে কিন্তু কচুরিগুলোকে কিন্তু ছাড়ছে। খুব সুন্দরভাবে হালকা হালকা করে তেল ছিটিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর এরকম বলের মতো ফুলেছিল। এরকম করে কিন্তু প্রত্যেকটা কচুরি ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের পুর ভরা কচুরি। বাড়িতে তোমরা যখন রান্নাটা বানিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের চ্যানেলের জন্য খুবই দরকারি, তবেই আমরা বুঝবো যে আমাদের রান্না তোমাদের ভালো লাগছে কি না। তো দেখো সবকটা কচুরি কিন্তু মোটামুটি মায়ের ভাজা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।